2026 সাল থেকে এসএসসি পরীক্ষায় 2 বিষয়ে অকৃতকার্য হলেও একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ মিলবে এই সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। শুধু সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষা। বিশ্লেষকরা বলছেন চিন্তাভাবনা ভালো, তবে 2 নয় 1 বিষয়ে হলে আরও যুক্তিসঙ্গত হবে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। প্রচলিত কারিকুলামে এসএসসি পরীক্ষায় কেউ এক বা একাধিক বিষয়ে ফেল করলে তাহলে পুরো পরীক্ষায় সে অকৃতকার্য হয়। এতে ওই পরীক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারে না। 2026 সাল থেকে নতুন কারিকুলাম অনুযায়ী প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দেবে। সেই পরীক্ষায় 2টো বিষয়ে ফেল করলেও একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে পড়ালেখা করবে, কিন্তু শর্ত এই যে তুমি যতক্ষণ পর্যন্ত ওই 2টো বিষয়ে পাশ না করবে পরবর্তী মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত তুমি উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নির্দিষ্ট পরিমাণ শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছে কিনা এবং তার আচরণিক জায়গাটাতে কি আছে সেগুলোও কিছু শর্ত আছে। প্রতিবেশী ভারত সহ দুনিয়ার অনেক রাষ্ট্রেই এমন ব্যবস্থা কার্যকর রয়েছে। আমাদের দেশেও বিভিন্ন সময়ে এটা চালু ছিল। আমরা যখন দেখছি যে 8টা বিষয়ে একজন শিক্ষার্থী ভালোভাবেই পাশ করে গেল, শুধু 2টো বিষয়ের জন্য তাকে যদি আমি 1টা বছর রেখে দেই, সেটা জাতির জন্যও ক্ষতিকর, ওর জন্য ওর ব্যক্তিগত ভাবেও সে ক্ষতিগ্রস্ত হয়। রেফার্ড হিসেবে আমাদের দেশে আসলে এটা বিভিন্ন সময়েই ছিল। বিশ্বের দিকে তাকাই তাহলে পৃথিবীর সব দেশেই আসলে এরকম একটা জিনিস থাকে যে তাকে এরকম 1টা-2টোর জন্য আসলে আটকে রাখা হয় না। এনসিটিবির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষা গবেষক। বলছেন 2 বিষয়ের পরিবর্তে 1 বিষয়ে অকৃতকার্যদের জন্য সুযোগ দেওয়া বাস্তবসম্মত হবে। স্পিরিট বা আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এই দিকে আগানো যেতে পারে, কিন্তু এটি আমার মনে হয় 1 বিষয়ের বেশি করা ঠিক হবে না। একই সাথে কলেজে গিয়ে পড়াশোনা করছে, তার ওই পড়াশোনা চলছে, তার আবার এই বিদ্যালয়ে এসে আবার সেই গাঠনিক মূল্যায়নে বা ওই যে কর্মকাণ্ড আছে সেগুলোতে অংশ নেওয়াটা আসলে বেশ জটিল হয়ে দাঁড়াবে। শুধু লিখিত পরীক্ষা যেটি 65% কথা চিন্তা করা হচ্ছে, সেটিতে করা যেতে পারে। এখন 10ম শ্রেণীতে টেস্ট পরীক্ষায় পাশ করলে এসএসসি পরীক্ষা দেয়া যায়। 2026 সালে থাকবে না টেস্ট পরীক্ষা। এর পরিবর্তে একজন শিক্ষার্থীর 100 দিনে 70 দিন ক্লাস হাজিরা লাগবে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।